নীলফামারীতে হিজবুত তৌহিদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলার সৈয়দপুর জিআরপি পুলিশ ক্লাব হলরুমে সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা হিজবুত তৌহিদের সভাপতি নূর আলম সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন। এ সময় দিন প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান অতিথি। তিনি হিজবুত তৌহিদের এই সংগ্রামে দেশের আলেম সমাজের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন। এই লড়াই আমার দেশ রক্ষার লড়াই, এই লড়াই আমার ঈমান রক্ষার লড়াই, এই লড়াই আত্মমানুষের মুক্তির লড়াই। আমি আহ্বান করব এই নীলফামারী হল থেকে আপনাদের প্রতি আমার আহ্বান, আসুন আপনারা হিজবুত তৌহিদের সাথে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য শামিল হন। অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে চলমান সংকট নিরসনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রাকিব আল হাসান লিহি। কলেমার উপর ভিত্তি করা আধুনিক রাষ্ট্র কেমন হবে সেই ব্যবস্থা আল্লাহ মহান আমাদের মাননীয় ইমামকে দান করেছেন। মাননীয় ইমাম এই বইয়ের মাধ্যমে জাতির সামনে উন্মোচন করেছেন যে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক কিভাবে এই আধুনিক রাষ্ট্র চলতে পারে। আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম, গাইবান্ধা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান মুকুল, রংপুর জেলা শাখার সভাপতি এরশাদ হোসেন, বিভাগীয় নারী নেত্রী উম্মেহানি ইসলাম সহ রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বিরাজিত সংকট নিরসনে মানব রচিত জীবন বিধান বাদ দিয়ে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আহ্বান জানান। সকাল 10টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই সম্মেলন বিকেলে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।